যখন সিঁড়ির কাজটা করবেন তখন অবশ্যই খেয়াল করবেন যে আমার এই সিঁড়ির কাজটা যখন করব তখন আমার তলে মিনিমাম 5 ইঞ্চি তো থাকবেই। যদি 6 ইঞ্চি করতে পারেন তাহলে আরও বেশি ভালো। এই সিঁড়ির রোগের তলে যেন এই কভারিংটা এই থিকনেসটা যেন 5 থেকে 6 ইঞ্চি হয়। 5 হলেই যদি বহুতল ভবন হয় তাহলে 6 ইঞ্চি হলে ভালো হয়। আর যদি মনে করেন 1-2 তলা করতেছেন তাহলে 5 ইঞ্চি দেন, সমস্যা নেই। 5 ইঞ্চি দিলেও সমস্যা নেই। এই কাজটা অবশ্যই করবেন। যখন সিঁড়ির রোগটা করবেন তখন এই কাজটা অবশ্যই করবেন। আর যখন 2 কলমের মাঝে আপনারা যখন সিঁড়ির চৌকিটা বসাবেন অবশ্যই তলে বিম দেবেন। আপনাদের দেখাচ্ছি, এই তলের বিমটা অবশ্যই দিবেন, তা নাহলে কিন্তু যে চৌকির যে রোগ ক্ষমতা সেটা মজবুত করবে, আর তা নাহলে দুর্বল হবে। অবশ্যই এই কাজগুলো দেখে শুনে আপনারা করবেন। অনেক মিস্ত্রিরা আছে ভুল করে, কারণ আসলে আমরা অনেকেই অনেক কিছু বুঝি না। আমরা মিস্ত্রি যারা আছি তারা অনেক সময় অনেকটা আমরা বুঝতে পারি না, না বুঝে একটা কাজ করে যাই। এটা আমাদের বোঝার ভুল। এই জন্য যে কাজটা করবেন আশা করি সঠিকভাবে সিঁড়ির কাজটা বেশিরভাগ করবেন, যাতে খুব সুন্দর হয়, মানুষের ভুল ধরতে না পারে, মহাজনেরও যেন ক্ষতি না হয়। এই কাজটা সবসময় ফলো দেবেন, তাহলে আশা করি আপনার কাজগুলো খুব সুন্দর হবে। আপনাদের এই যে সিঁড়ির কাজটা, ভালো থাকেন সবাই, দোয়া করেন আমাদের জন্য, পরবর্তী ভিডিও যেন আপনাদের সামনে আসতে পারি সেই দোয়া কামনা রইল। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।